আপনাদের কাছে যদি এ ধরনের লিড অ্যাসিড ব্যাটারি থাকে তাহলে আপনারা মাত্র ৩৫ টাকা দিয়ে একটি রিচার্জেবল ফ্যান বানাতে পারবেন, যা এই গরমে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমাদের এ ধরনের একটি লিড অ্যাসিড ব্যাটারির প্রয়োজন হবে। এই ব্যাটারিগুলো আপনার ইলেকট্রনিক মার্কেটে ৭০ থেকে ৮০ টাকা দিয়ে কিনতে পাবেন। তো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমাদের 4.5 ভোল্ট প্রয়োজন হবে। তো 4.5 ভোল্টের জন্য আমাদের একটি চার্জিং মডুল বানাতে হবে। TP4056 চার্জিং মডুল দিয়ে এই ব্যাটারি চার্জ হবে না। তো আমি এই ভিডিওতে একটি চার্জিং মডুল বানিয়ে নেব। তো এই ব্যাটারির সাথে আমরা একটি ডিসি মোটর ব্যবহার করব। এখানে আমরা 4 ভোল্টের একটি ডিসি মোটর ব্যবহার করব। তো আমরা ডিসি মোটরটি আমরা ব্যাটারির উপর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোন এলাকা বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো মোটরটি লাগানো হয়ে গেলে আমরা এখানে একটি সুইচ লাগিয়ে নেব। তো আমি ব্যাটারির পাশে এখানে একটি সুইচ লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা কানেকশন করে নেব। তো মোটরের নেগেটিভ প্রান্তের সাথে একটি তার সোল্ডারিং করে নেব এবং ওই তারটি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি লাল তার নেব এবং এই লাল তারটিকে আমরা মোটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং অপর প্রান্তটি আমরা সুইচের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আরেকটি তার নেব এবং সেটিকে আমরা সুইচের এক প্রান্ত থেকে সোল্ডারিং করে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো কানেকশন একদম সহজ, তো সবাই এই কানেকশন করতে পারবেন। তো এখন আমরা এই ব্যাটারির জন্য একটি চার্জিং মডিউল বানাবো। তো চার্জিং মডিউলের জন্য আমাদের একটি ডিসি সকেট লাগবে। তো আমরা এখানে একটি মাইক্রো এসডি পোর্ট ব্যবহার করব। তো এই ধরনের মাইক্রো এসডি পোর্ট আপনারা ইলেকট্রনিক মার্কেটে 5 টাকা দিয়ে কিনতে পাবেন। তো আমি চার্জিং মডিউলটি বানিয়ে নিয়েছি বা চার্জিং সিস্টেমটি বানিয়ে নিয়েছি। এ ধরনের চার্জিং সিস্টেম আমি এর আগেও অনেক ভিডিওতে বানিয়ে দেখিয়েছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই কোথায় কী কানেকশন করতে হবে। আপনারা চার্জিং পোর্টের পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের কালো প্রান্তটি সোল্ডারিং করে নেবেন এবং এলইডি লাইটের পজিটিভ প্রান্তটি আপনারা ডায়োডের কালো প্রান্তের সাথে সোল্ডারিং করে নেবেন। এলইডি লাইটের নেগেটিভ প্রান্ত আপনারা একটি 1 কিলো ওহম রেজিস্ট্যান্স লাগিয়ে নেবেন এবং এই রেজিস্টারটি আপনারা চার্জিং পোর্টের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেবেন। আপনারা ডায়োডের সাদা অংশ থেকে পজিটিভ আউটপুট পাবেন এবং চার্জিং পোর্টের নেগেটিভ প্রান্ত থেকে নেগেটিভ আউটপুট পাবেন। তো এখন আমি এই চার্জিং সিস্টেমটি আমাদের ব্যাটারির সাথে সোল্ডারিং করে নিই। তো ব্যাটারির সাথে সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এটিকে ব্যাটারির সাথে আঠা দিয়ে আটকে নেব। তো যেখানে ভালো মনে হবে আমি সেখানে আঠা দিয়ে আটকে নিচ্ছি। তো আমি এখানে আঠা দিয়ে আটকে নিচ্ছি, এখানে ভালো মনে হচ্ছে তাই এখানে আমি আঠা দিয়ে আটকে নিচ্ছি। তো আপনারা আঠা দেওয়ার সময় খেয়াল করবেন যাতে ডায়োডের উপর আঠা না পড়ে। ডায়োডের উপর আঠা পড়লে আপনাদের আঠা গলে যাবে। তো আমাদের এই ব্যাটারির জন্য একটি চার্জিং সিস্টেম তৈরি হয়েছে। তো এই ব্যাটারিকে আপনারা এই চার্জিং সিস্টেম দিয়ে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা চার্জে রাখলে এই ব্যাটারি ফুল হয়ে যাবে। বেশিক্ষণ চার্জে রাখলে এই ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যাটারি চার্জ কমে গেলে আপনারা 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তাহলেই ফুল চার্জ হয়ে যাবে। তো আমি আগেই এই ব্যাটারি ফুল চার্জ করে নিয়েছিলাম, তো আমি পরে ফুল চার্জ করে নেব। এরপর আমাদের মোটরের সাথে একটি পাখা লাগিয়ে নিলে আমাদের ফ্যানটি তৈরি হয়ে যাবে। তো আমি এ ধরনের একটি পাখা লাগাচ্ছি। এই পাখাটি আপনারা ইলেকট্রনিক মার্কেটে 5 টাকা দিয়ে কিনতে পাবেন। তো পাখা লাগানো শেষ আর আমাদের ফ্যানটিও তৈরি হয়েছে। তো সুইচটি অন করা মাত্রই দেখবেন আপনাদের ফ্যানটি ঘুরে উঠবে। তো দেখতেই পারছেন। তো আমি আপনাদেরকে কাগজের মাধ্যমে এর বাতাস পরীক্ষা করে দেখাই। তো আপনারা সামনে কাগজ দেখতে পারছেন, তো আপনারা কাগজের দিক লক্ষ্য করুন। তো দেখতেই পারছেন কাগজ কেমন উঠছে। তো আপনাদের কাছে আমার এই ফ্যানটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।